হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু বিজয়। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8টার মতো হবে, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, সকাল সকাল উঠে কিন্তু চাটা সব কিছুই খাওয়া হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রেডি হওয়ার জন্য। তো যাবো, কালকে তো দেখিয়েছিলাম মানে ব্যাগ গুছানো আরে শুরু করে দিয়েছিলাম। তো এই যে দেখো, ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছিলো তো কালকেই। তো আজকে আমি রেডি হয়ে যাচ্ছি, বেরোবো আর কি দিদির বাড়ির উদ্দেশ্যে। এবার হয়তো সবাইকারই খটকা লাগবে যে কালকে অবধি তো বললে যে শ্বশুর বাড়ি যাবো, তাহলে হঠাৎ দিদির বাড়ি। হ্যাঁ, আমিও কালকে বা যতক্ষণ অবধি ব্যাগ গুছাচ্ছি ততক্ষণ কিন্তু আমিও জানি যে আমি শ্বশুর বাড়িতেই যাব, কিন্তু হঠাৎ করে আর কি সন্ধ্যাবেলাতে বা রাত্রেবেলাতে প্ল্যান হয়ে যায় যে প্রথমে আমি দিদির বাড়ি যাব, তারপর ওইখান থেকে আমি হচ্ছে শ্বশুর বাড়ি যাব। তো সেই কারণে দাদা যাচ্ছিলো ওইদিকে কাজে। তো দাদা বললো মানে রাত্রেবেলাতে প্ল্যান হয়ে গেল যে আমি মানে আমাকে নামিয়ে দিয়ে দিদির বাড়িতে, আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি তো কাছেই, তো সেই কারণে দিদির বাড়িতে আমাকে নামিয়ে দিয়ে দাদা চলে যাবে কাজে। সেই কারণে আমি এই যে দেখো রেডি হয়ে যাচ্ছিলাম দাদার সাথে বেরাবো বলে। সেই কারণে যে দেখো চুল টুল আর কি ছাড়িয়ে নিচ্ছিলাম, আর সানটানও কিন্তু করা হয়ে গেছে। তো আর এই দিকটাতে ভাইজিকে বললাম যে দে লাস্টবারের মতো ভিডিওটা ধরে। তো এই যে আমি এখন হচ্ছে চুল টুল ছাড়িয়ে নিচ্ছিলাম, তারপর হচ্ছে সব কিছু করে এখন হচ্ছে চলে এসেছি আলতা পরতে। আর আলতা পরার সময় তো ভাইজিকে দিয়েছি যে তুই একটু আমাকে ভিডিও করে দে। এখন আমি হচ্ছে ওর উপরেই নির্ভরশীল, আগেও বলেছি বারবার ধরে বলি। তো সেই কারণে আর আমি যে আজকে চলে যাব, তো অন্তর এত পরিমাণে মন খারাপ যে কি বলবো। রীতিমতো তো ও প্রচুর পরিমাণে কান্না করে দিচ্ছিল। এবার ও কান্না করে দেখে তো আমারও ভীষণ পরিমাণ কান্না পাচ্ছিল, কিন্তু কিছু করার নাই, আমাকে তো যেতেই হবে। আর হচ্ছে শ্বশুর বাড়ি তো যেতেই হবে, মানে যতই থাকি মেয়েরা বাপের বাড়িতে যতদিনই থাকুক একদিন না একদিন তো শ্বশুর বাড়িতে যেতেই হবে। বাস এটাই খারাপ লাগছে, অনেক কটা দিন একসাথে প্রায় 1 মাসের কাছাকাছি আমি রয়ে গেলাম, 20-22 দিনের মতো। তো এই যে চলে যাচ্ছি এতদিন পর, তো খারাপ তো স্বাভাবিক লাগবেই। তো সেই কারণে আমি বিয়ের পর প্রথমবার হচ্ছে এতদিন বাবার বাড়িতে থাকলাম, এতগুলো দিন। তো সেই কারণে সবাইকার প্রচুর পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো। দিদি যখন চলে গেছিলো তখন আমার খারাপ লাগছিল, কিন্তু মায়ের অতটাও খারাপ লাগেনি, কারণ আমি ছিলাম। আর যখন এবার আমিও চলে যাচ্ছি তখন তো মায়ের তো খারাপ লাগছে, কারণ হচ্ছে মানে কি বলবো, এতক্ষণ আমি হচ্ছে এতদিন চারিদিক ঘুরছিলাম ফিরছিলাম থাকছিলাম, তো তখন ভালো লাগছিল। এখন তো মা সেই পুরোপুরি একা হয়ে যাবে। যদিও হচ্ছে আমার বাড়িতে মানে ফ্যামিলি মেম্বার অনেকজনই, কিন্তু মানে একা থাকতে অতটাও দেয় না। বাবা মা একা হলে কি হবে, একা থাকতে দেয় না। আরও যে বৌদি আরে আছে, দাদা আরে আছে, সবাই জেঠু আরে আছে, তাদের সাথে গল্প করতে করতে বেশ দিনগুলো পেরিয়ে যায়। তাও আমাদের কথা তো দিনে তো মনে পড়েই না। তো সেই কারণে মায়েরও প্রচুর পরিমাণে খারাপ লাগছিল। আর মেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে মানে মায়ের খারাপ লাগবে না, এটা তো হতে পারে না। তাও মানে অনেক জেঠিমারে মাকে বোঝাচ্ছিল যে না কাঁদিস না, এরকম কাঁদতে নাই। আর আমারও তো এগুলো যে এই কথাগুলো বলছি না, আমি প্রচুর পরিমাণে সত্যি বলছি, আমি প্রচুর পরিমাণে ইমোশনাল। সেই দিনগুলো এই যে ভিডিওটা এখন এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তো এখন যদি সেই দিনটার কথা মনে পড়ছে তো আমার ভীষণ পরিমাণ খারাপ লাগছে, যে এত পরিমাণ খারাপ লাগছে যে কি বলবো। এখনই আমি এই যে দেখো কান্না করতে মানে বসে যাব। তো অনেকটা কষ্ট করে মানে অনেকটা ধরে ধরে আমি কথাগুলো বলছি, কথাগুলো বেরোচ্ছেই না, এরকম হচ্ছে যে কান্নাতে আমার মানে কি বলবো, কান্না পেলে জানোই তো মানুষের কথা বেরোয় না, সেরকমটাই আমার সাথে হচ্ছে। কিন্তু অনেক দেবে ভয়েসটাকে মানে রেখে একবার রেখে আবার করছি, একবার রেখে আবার করছি, এরকম করে করে করছি। আর এদিকটাতে দেখো, তারপর হচ্ছে আমি হচ্ছে আলতা পরা হয়ে যাওয়ার পর এদিকটাতে আমি রেডি হয়েছিলাম। আমার চোখগুলো দেখো ছলছল তো করছেই, মানে তখন রীতিমতো কান্নাও করেছিলাম, থাকতে পারিনি আমিও, আমারও ভীষণ পরিমাণ খারাপ লাগছিল। তারপর এদিকটাতে দেখো সবাইকে টাটা বাই বাই বলে এখন বেরিয়ে পড়েছি দাদার সাথে মোটরসাইকেলে যাওয়ার জন্য। আর ওই আসার মুহূর্তে একদমই ভিডিও ক্যামেরা অনই করতে পারিনি, কারণ তখন আর কি করে ভিডিও ক্যামেরা অন করবো বলো, সবসময় তো আর ক্যামেরা অন করা স্বাভাবিক মানে সম্ভব না। তো সেই কারণে অন করা হয়নি। আর মাম্মামের কাছে এসেই খেয়ে গেলাম আমি এক চটটা খাওয়ার পর ভাবলাম যে ও আমাকে মারলো কেন, তারপর ভাবলাম হ্যাঁ যে মারবেনি কেন, আমি তো ওকে রাগিয়েছি তাই তো আমাকে মারলো। তো সেই কারণে আর কিছুই না, আমি ওর মার খেয়ে নিজেই হাসছি। আর এদিকটাতে দিদি বসে গিয়েছিল দেখো সবজি কাটতে, আজকে দুপুরের যেটা সবজি হবে সেটাই আর কি সবজি কাটতে। তারপর এদিকটাতে দেখো মামাকে বলছে চলো মাসিমণি চলো ঘরকে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। তো আমি ভাবলাম তখন যে ও কি নাই দেখাবে রে বাবা। এসে দেখো ওই যে ও মেলা থেকে এক গাদা জিনিস নিয়েছে, কোথায় জিরা
জিরাফ কোথায়, সিংহ কোথায়, বাঘ, সেগুলোকে এই যে দেখো এই কুলারটার উপরে আর কি দিদি সাজিয়ে রেখেছিল। তো এসে আমাকে বলছে, মাসিমণি মাম্মাম না একদম ঘর গুছাতে জানে না, মাম্মাম একদম ঘর গুছাতে জানে না, দাঁড়াও আমি এগুলোকে গুছিয়ে দিচ্ছি। মাম্মাম ঠিক মতো গুছাতেই পারেনি। এত ছোট বুড়ির মানে এত পাকা পাকা কথা যে শুনলে তোমরা নিজেরাই হার্ট ফেল করবে, এত পাকা পাকা কথা। তো সেই কারণে বললাম যে হ্যাঁ তুই ঘর গুছা, আমি দেখি তুই কীরকম মাম্মামের থেকেও আরও ভালো ঘর গুছাতে পারিস। সেই জন্য এই যে দেখো জিরাফ ছিল, বাঘ ছিল, সিংহ ছিল, এগুলোকে সবগুলোকে খাটের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার বলছে তুমি খাটে বসো আর আমি এই চেয়ারটার উপর দাঁড়াচ্ছি, তুমি আমাকে এক একটা করে ধরি দিবে আর আমি এক একটা করে গুছিয়ে রাখবো। জো হুকুম ম্যাডাম, আমিও বলে এই যে দেখো ও এখন চেয়ারটাতে রয়েছে আর আমি ওকে এক একটা জিনিস ধরি দিচ্ছিলাম। তারপর এদিকটাতে দেখো মাম্মামের সানটান হয়ে গেছে, এখন ওকে দিদি দিয়েছে বেদানা খেতে। তো ও এখন শুয়ে শুয়ে বলছে দেখো তুমি আমাকে ক্যামেরা করো, আমি কি সুন্দর ব্লগ করছি তোমরা দেখো। তো সেইটাই আমি ওকে শুয়ে শুয়ে ভেক করছিল, মানে ক্যামেরাতে বলছিল। আর ওই দিকটাতে না সিটিটা প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল। তো চলো তোমরাই শুনে নাও মাম্মাম কত সুন্দর ব্লগ করছে। আমি তখন আঙুল ফল খাচ্ছি, মা তো না মাম্মাম কাজ করছি। ওই যে দাদু দোকানে জিনিস দিচ্ছি। বাবা তো মধুমনা দাদুকে দিতে গেছে। একাই করতে বলবি, ভালো হচ্ছে। শুনতে পেলে তোমরা ও কতটা পাকা বুড়ি, কত সুন্দর বলছে। মানে আমি যেরকম বলি এই করছে, আমার শ্বশুর এরকম করছে, শাশুড়ি মা এরকম করছে, ও ওর ঘরের প্রত্যেকটা মেম্বারকে বলছে, মানে দিদি কি করছে, দিদির শাশুড়ি কি করছে, দিদি শ্বশুরমশাই কি করছে, জামাইবু কি করছে, এগুলো বলে আর কি বলছিল। আমি যেরকমটা বলি সেরকমটা বলছিল। লাস্টে আমি হেসে বললাম যে দিদি আমার থেকেও হচ্ছে ভালো বলছে, তো আমার বদলে মাম্মামকে দিয়েই ব্লগ করাবো। তখন দিদিও ওই দিক থেকে হাসছে আর আমি ওই দিকটাতে প্রচুর পরিমাণে হাসছিলাম। তো দুজনে অনেকক্ষণ ভেক করার পর কোনো ভিডিও সেরকম করা হয়নি। তো এটা ছিল তার পরের দিনের সকালের মানে ভিডিও। তো তারপরের দিনে সকালে আমি আর মাম্মাম দুজনে স্নান করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মায়ের পিসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মানে এখানে যে দিদির বাড়ি যেখানে, সেখানেই মায়ের পিসি বাড়ি। তো সম্পর্কে আমার আর কি দিদা হবে, মামা হবে, মামিমা হবে। তো তাদের বাড়ি যাব। আর ওইদিকে দেখো সোনালি আর কি নিতে আসছে। ও আবার আমার থেকে 6 মাসের বড়, তো সম্পর্কে আমার দিদিই হবে। তো ওকে দিদি বলি না, সোনালি বলি। তো এইদিকে দেখো ও হচ্ছে আমাদেরকে নিতে আসছে। আর প্রচুর পরিমাণে রোদ ছিল, তো সেই জন্য ওর কি অন্য টাকা নিয়ে আসছে। আর এই দিকটাতে আমি হচ্ছে যাচ্ছিলাম আর মাম্মামকে এতক্ষণ আমি হাঁটি নিয়ে আসছিলাম। আর সোনালি এসে ওকে কোলে নিয়েছে। আমি ওকে ঘর থেকে বেরোনোর সময় বললাম যে কিরে তুই কোলে যাবি, তখন ও বলছে না আমি হেঁটে যাব। ও কোলের থেকে হেঁটে যাওয়াটা বেশি পছন্দ করে। আর এইদিকে রাস্তাটা না এখানটাতে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া ছিল, সেই জন্যই সোনালি কোলে নিয়েছে। তারপর এইদিকে দেখো দিদির বাড়ি চলে এসেছি, মানে সোনালিদের বাড়ি থেকে ঘুরে দিদির বাড়ি চলে এসেছি। আর এসে এখন খেতে দিয়ে দিয়েছে, মাম্মামকেও দিদি খাওয়াবে আর আমাকেও দিয়ে দিয়েছে। তো সঙ্গে ছিল এই যে দেখো আলু ভাজা হয়েছিল, আর হয়েছিল মাছ ঝাল দিয়ে, আর হয়েছিল একটা তরকারি। তো সেই দিয়ে খাওয়া দাওয়া করার পর আমি এখন ফুল রেডি হয়ে গেছি। আর যে ড্রেস পরেছিলাম ওই ড্রেস পরেই চলে যাবো। আর এইদিকে মাম্মাম হচ্ছে ঘুমাচ্ছিল। তো প্রথমে ভাবছিলাম যে ওকে ডাকবো না, কারণ ওকে ডাকলেই তো ও আর কি আমাকে দেখে কান্নাকাটি করবে, সেই কারণে ভাবছিলাম যে ওকে ডাকবো না। তারপর হচ্ছে জামাইবু এই যে দেখো ওইদিকে ড্রেস চেঞ্জ করছিল, তো জামাইবুই ওকে নিজের থেকে ডেকে দিল যে এরে তোর মাসি উঠে যে চলে যাচ্ছে, ঘর চলে যাচ্ছে, তুই উঠবি না ঘুম থেকে। আর ও যেই বলেছে এই কথা সেই হচ্ছে ও উঠে গেছে। আর এদিকটাতে দেখো জামাইবুও রেডি হয়ে গেছে, আর এদিকটাতে মাম্মামকেও রেডি করে দিয়েছে। কিন্তু মাম্মামকে নিয়ে যাবো নি, ও তো বাচ্চা, ও গেলে একা হচ্ছে আসতে পারবে না, কি করে আসবে না আসবে, সেই কারণে। আর দিদি যাবে নি, দিদি যেহেতু আনতে গিয়েছিল, বলছে না এই কবে সানলা থেকে ঘুরে এলাম, আমি এখন যাবো নি, পরে যাব অভি আসলে। তো আমি এই যে দেখো মাম্মাম হচ্ছে ও দুধ খাবো না বলে প্রচুর পরিমাণে করছিল, কিন্তু বাচ্চা ছেলে খাবো না বললে তো হবে না, জোর করে হলেও খেতে হবে। তো সেই জন্য দিদি ভুলি যে তুই যাবি মিষ্টুর সাথে, সেই জন্য রেডি করে দিয়েছে। আর এই জন্য এই যে দেখো দুধ খাইয়ে দিচ্ছে, কিন্তু ওকে নিয়ে যাওয়া হবে না। আর হ্যাঁ বলি এবার যে কেন আমি কালকে মানে শ্বশুর বাড়ি যাওয়ার বদলে দিদির বাড়িতে আসলাম। এই যে জামাইবু দিতে
যাবে বলে জামাইবু একা না, দাদাও দিতে যাবে। তো সেই কারণে হচ্ছে দিদির বাড়ি হয়ে তারপর হচ্ছে শ্বশুর বাড়ি যাব। তারপর এদিকটাতে আমি রেডি হয়ে গেছিলাম, আর ড্রেস চেঞ্জ করিনি, আগেই তো বললাম। তারপর এদিকটাতে মাসিমা আর কি মনাকে নিয়ে চলে যাচ্ছিলো, কারণ হচ্ছে যেই আমি গাড়িতে চেপে যাব তখনইও প্রচুর পরিমাণে কান্না করতে শুরু করে দিবে। সেই জন্য ভুলি যে আমি বিউটি পার্লার করতে যাচ্ছি, মানে বিউটি পার্লারে যাচ্ছি ভুরু প্লাগ করতে। আরে তো বুঝিয়ে সুঝিয়ে ও ভাবলো যে হ্যাঁ দুপুর থেকে তো মাসি এই জামাটাই পরেছিল, তাহলে মনে হয় সত্যি সত্যি বলছে ঠাকুমা। তো সেই কারণে হচ্ছে ওর দেখো চলে গেল, আর আমরা তারপর বেরিয়ে পড়লাম। আর এদিকটাতে দেখো হচ্ছে বেরিয়ে পড়েছি ঘর থেকে রাস্তায়। আর এখন আমি আর জামাইবু যাব হিংচুড়ি অবধি। দাদাকে ফোন করেছিলাম, দাদাও আমাদের সাথে যাবে। তো সেই কারণে হচ্ছে দাদাকে ফোন করেছিলাম, দাদা বলল তোরা কতকটা খানিক এগিয়ে চলে আয়, তারপর আমি তোদের সাথে চাপবো। তো এই যে দেখো এখানটাতে এখন জামাইবুর মানে পাশটাতে আমি এখন বসেছিলাম। তারপর হচ্ছে দাদা যখন চলে আসবে তখন হচ্ছে আমি পিছনকে চলে যাব, আর হচ্ছে বাইরেতে থাকবে। প্রথম তো বেশ মজাই লাগছিল, আনন্দই লাগছিল। ঘর থেকে বেরিয়েছিলাম বেশ মজাই লাগছিল, গাড়িতে যাচ্ছিলাম আনন্দে বেশ ফুরফুরে হাওয়াতে। কিন্তু একটু না যেতে যেতেই আমার হালত খারাপ হয়ে গেছিলো। তো তোমরাই দেখতে পাবে যে কি হয়েছিল। এই যে দেখো মানে গা এত বমি করছিল, বমি ভাব লাগছিল যে কি বলবো। আমার এই একটাই প্রবলেম, কোথাও যদি যাওয়ার হয় না, কোথাও বলো বাসেতে বলো যেসে বলো, মানে এক গাদা লোক যখনই থাকবে তখনই আমার গা আটুপাটু করা শুরু করে দিবে। তো সেই কারণে বমি টমি হয়ে একবারে যাচ্ছে তাই অবস্থা। তো এখন এই যে দেখো আমার অবস্থাও দেখো। আর এখন আছে আমি হচ্ছে বেলেতোড়ের ওইখানে। তো বেলেতোড়কে চলে এসছি, আর এখান থেকে জাস্ট একটুখানি গেলেই আর কি চলে যাব বাড়ি। আর ওইখানটাতে জামাইবু আর দাদা গিয়েছিল আর কি নেমে দোকানেতে, আর আমি এখানটাতে একাই বসেছিলাম। তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, সারা রাস্তা আমি আর কোনো ভিডিওই করিনি। তো ঘরকেও চলে এসেছি, ঘরকে এসে জামাইবু দাদা অনেকক্ষণই ছিল। তো আমার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, সেই জন্য আমি আর ভিডিও করিনি। আর এখন এই যে দেখো সবাইকে টাটা বলে এখন চলে গেল দাদা আর জামাইবু। অনেকটা পরিমাণ রাত হয়ে গেল, বললাম থাকতে কিন্তু শুনলো না। দাদার আবার কালকে কাজ আছে, জামাইবুরও কাজ আছে, সেই কারণে থাকলো না। আর তোরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।